উদয়পুর রাজ্যের রাজা প্রতাপাদিত্য ও তার দুই রানী। রাজপাট ভালোই চলছিল। রাজার রানীদের নিয়ে বেশ ভালোই দিন কাটছিল। হঠাৎ একদিন উদয়পুর রাজ্যকে দখল করার জন্য জয়পুরের রাজা বিক্রমাদিত্য উদয়পুরের সেনাপতি ভীরুর সাথে হাত মেলায়। উদয়পুরের রাজা প্রতাপাদিত্য তা জানতে পারে। সেনাপতি ভীরু, তুমি কি ষড়যন্ত্র করছো? আগে মহারাজ, আপনি কি কথা বলছেন? ষড়যন্ত্র? ষড়যন্ত্র করব আমি আপনার বিরুদ্ধে? এ কথা শোনাও পাপ। আমি তো তাই শুনছি। মহারাজ, আপনাকে এ কথা যে বলেছে সে আপনার গুপ্ত শত্রু হতে পারে। আমাকে শুধু একবার নামটা বলুন। ঠিক আছে সেনাপতি ভীরু, তুমি এখন আসতে পারো। জয় হুজুর মহারাজ। আচ্ছা রানীরা, তোমাদের কি মনে হয় সেনাপতি যা বলছে তা সত্যি? মহারাজ, আমি কদিন ধরেই দেখছি সেনাপতি ভীরু অন্যমনস্ক থাকে। হ্যাঁ মহারাজ, দিদি ঠিকই বলেছে। সেদিন সন্ধ্যেতে ভীরু গোপনে কার সাথে দেখা করছিল। আমি ভেবেছিলাম হয়তো ওর পরিবারের কেউ হবে, তাই আপনাকে বলিনি। কোথায় দেখা করতে গেছিলে ছোট রানী? আমাকে বলো তো। আমাদের ঘোড়াশালের পিছনে যে ফাঁকা জায়গাটা আছে, সেখানে গায়ে চাদর মুড়ি দিয়ে দেখা করতে গিয়েছিল। এই তো পৃথ্বীরাজ, তোমার সাথে দরকার ছিল আমার। বলুন পিতাশ্রী, কি দরকার? সেনাপতি ভীরুকে তোমার চোখে চোখে রাখতে হবে। আগে পিতাশ্রী। সেনাপতি ভীরুকে রাজকুমার পৃথ্বীরাজ চোখে চোখে রাখে। সে কার সাথে কথা বলে, কোথায় যায়, সব নজরে নজরে রাখে। এরপর রাজকুমার পৃথ্বীরাজ সেনাপতি ভীরুকে রাজদরবারে নিয়ে আসে। কি সেনাপতি, আজ তাহলে বলবে কি ষড়যন্ত্র করেছো? আগে মহারাজ, আমার কোনো দোষ নেই। সেনাপতি, আপনি পুরো কথাটা বলবেন নাকি আমি বলতে বাধ্য হব? আগে না রাজকুমার, আমি সব বলছি। জয়পুরের রাজা বিক্রম সিং আমাকে মিথ্যে লোভ দেখিয়েছিল। আমি লোভে পড়ে তার সাথে হাত মিলিয়েছিলাম। সে আপনার রাজ্য নিজের আয়ত্তে আনতে চেয়েছিল আর বলেছিল এই রাজ্যের অর্ধেক রাজত্ব আমাকে দেবে। ভুল হয়েছে মহারাজ, আপনি আমাকে ক্ষমা করুন। না ভীরু, আমি তোমাকে সেনাপতির থেকে বেশি নিজের ভাই মেনেছিলাম, আর তুমি এই বিশ্বাসঘাতকতা করতে পারলে? আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। রাজা ভীরুকে সেনাপতির পদ থেকে বরখাস্ত করে।